হ্যালো বন্ধুরা, আমার স্বপ্ন ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাকে জানাই স্বাগত। তো আজ আমি এই ভিডিওতে আপনার জন্য নিয়ে চলে এসেছি কয়েকটি ইমোজি ধাঁধা প্রশ্ন। দেখি আজ এই ধাঁধাটির উত্তর আপনারা কে কে দিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা দেখুন, এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। দেখে বলুন তো এখানে পাখিটির নাম কি হবে। উত্তরটি ভাবার জন্য আপনারা সময় পেয়ে যাচ্ছেন 10 সেকেন্ড। তাহলে আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই দুটো ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে পাখিটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আছে ক ওকার, দ্বিতীয় আছে কিল। তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে পাখিটির নাম হবে কোকিল। তো বন্ধুরা, যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি গেস্ট করেছিলেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। চলুন নেক্সট প্রশ্নে। বন্ধুরা দেখুন, এখানে এই যে দুটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটি বক্সকে ভালো করে লক্ষ্য করুন। দেখুন প্রথম বক্সে একটি ছবি দেওয়া আছে, আর লাস্ট বক্সে কোন অক্ষর বসালে একটি পাখির নাম হবে। তাহলে চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই দুটি বক্স দেখে বুঝতে পেরেছেন এখানে পাখিটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথম বক্সে দেওয়া আছে চা, যেটা ইংরেজিতে বলা হয় টি, আর দ্বিতীয় ঘরে হবে অন্তস্থ আকার। তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে পাখিটির নাম হবে টিয়া। বন্ধুরা দেখুন, এখানে এই যে তিনটি বক্স আপনারা দেখতে পাচ্ছেন, দুদিকে দুটি ছবি দেওয়া আছে, তো মাঝের বক্সটি ফাঁকা দেওয়া আছে। তো এই ফাঁকা বক্সে কোন অক্ষর বসালে একটি পাখির নাম হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই তিনটি বক্স দেখে বুঝতে পেরেছেন মাঝের বক্সে কোন অক্ষর বসালে একটি পাখির নাম হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথম বক্সে দেওয়া আছে পা, দ্বিতীয় বক্সে হবে অন্তস্থ, আর তৃতীয় আছে রয় আকার। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে পাখিটির নাম হবে পায়রা। বন্ধুরা দেখুন, এখানে এই যে তিনটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটি ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। দেখে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে। আশা করছি উত্তরটি হয়তো আপনারা অনেকেই কম বেশি গেস্ট করতে পারবেন। তো চলুন উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। কি বন্ধুরা, আপনারা কি এখানে এই তিনটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে ছবিটি আছে চাপি, যেটা ইংরেজিতে বলা হয় কি, আর দ্বিতীয় আছে আর তৃতীয় আছে চা, যেটা ইংরেজিতে বলা হয় টি। তাহলে আপনারা বুঝতেই পেরেছেন এখানে অ্যান্সারটি কি হতে পারে। তাহলে এখানে এই তিনটি ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে কীর্তি। যারা যারা আগে থেকে এই অ্যান্সারটি অবশ্যই গেস্ট করেছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। চলুন নেক্সট প্রশ্নে। বন্ধুরা এটাই আপনাদের লাস্ট প্রশ্ন। দেখি এই প্রশ্নের অ্যান্সারটি আপনারা কারা কারা গেস্ট করতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রশ্নটি শুরু করছি। দেখুন এখানে এই যে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই দুটো ছবিকে ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। দেখে বলুন তো এখানে মেয়েটির নাম কি হবে। চলুন তাহলে উত্তরটি ভাবার জন্য আপনার সময় শুরু এখন। বন্ধুরা আপনারা কি এখানে এই দুটি ছবি দেখে বুঝতে পেরেছেন এখানে মেয়েটির নাম কি হবে? চলুন তাহলে আমি আপনাকে সঠিক অ্যান্সারটি জানিয়ে দিচ্ছি। দেখুন এখানে প্রথমে আছে শ্রী আর দ্বিতীয় আছে মা।
তাহলে এখানে এই দুটো ছবিকে মিলিয়ে এখানে মেয়েটির নাম হবে সীমা। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কেউ কমেন্ট করতে ভুলবেন না। চলুন আবার এইরকম নতুন নতুন মজার ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে আপনার সামনে আবার চলে আসছি।